আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব ইতিকাফ সম্পর্কে। রমজান শরীফের শেষ 10 দিন ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা কিফায়া। আল্লাহর অনেক প্রিয় বান্দা ইতিকাফ শুরু করেছেন। ইতিকাফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আবদ্ধ থাকা। পরিভাষায় রমজানের শেষ 10 দিন রোজা সহকারে ইতিকাফ নিয়ত করে মসজিদে নিজেকে আবদ্ধ করে রাখার নাম হচ্ছে ইতিকাফ। ইতিকাফ রমজান শরীফের শেষ 10 দিন ছাড়াও কিন্তু ইতিকাফ হয়। ইতিকাফ এ কারণে 3 প্রকার, অর্থাৎ মান্নত ইতিকাফ, সেটা ওয়াজিব। আর রমজান শরীফের শেষ 10 দিন ইতিকাফ সুন্নতে মুআক্কাদা কিফায়া, নফল ইতিকাফ। তো শুধুমাত্র ওয়াজিব এবং অর্থাৎ মান্নত ইতিকাফ এবং সুন্নতে মুআক্কাদা ইতিকাফের মধ্যে রোজা শর্ত। এ কারণে কোনো ব্যক্তি যদি রমজান শরীফে রোজা না রাখতে পারেন তাহলে তিনি ইতিকাফ করতে পারবেন না। করলেও সে ইতিকাফ সুন্নত ইতিকাফ বলে গণ্য হবে না। তো রোজার সহিত মসজিদে আল্লাহর ওয়াস্তে নিজেকে আবদ্ধ করে রাখার নাম হচ্ছে ইতিকাফ। সে ইতিকাফের অনেক ফজিলত রয়েছে। বাইহাকি শরীফের একটি হাদিসে রয়েছে, যদি কোনো ব্যক্তি নিয়ত সহকারে আল্লাহর ওয়াস্তে ইতিকাফ করেন তাহলে তিনি যেন 2 হজ এবং 2টা উমরা করার সওয়াব অর্জন করলেন। তো ইতিকাফের মধ্যে অনেক ফজিলত রয়েছে। রমজান শরীফের শেষ 10 দিনের ইতিকাফ কিন্তু সুন্নতে মুআক্কাদা কিফায়া, অর্থাৎ একটা মসজিদ, চাই সেটা জামে মসজিদ হোক অথবা মহল্লার মসজিদ হোক, যে মসজিদে ইমাম এবং মুয়াজ্জিন নির্ধারিত রয়েছেন, এই সমস্ত মসজিদে ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা কিফায়া। যদি ওই মসজিদে কোনো ব্যক্তি ইতিকাফ না করেন তাহলে ওই মসজিদের মুসল্লি যারা, অর্থাৎ ওই মসজিদের আশেপাশের লোকজন যারা, গ্রামবাসী মহল্লাবাসী সবাই দায়ী থাকবেন, অর্থাৎ গুনেগার হবেন। আর যদি ওই মসজিদে কোনো একজন ব্যক্তি চাইছেনি মসজিদের ইমাম হন অথবা মুয়াজ্জিন হন বা কোনো মুসল্লি হন, কোনো একজন ব্যক্তি যদি ইতিকাফ আদায় করে নেন তাহলে তার ইতিকাফ সুন্নতে মুআক্কাদা কিফায়া হিসাবে আদায় হবে এবং পূর্ণ গ্রামবাসী বা মহল্লাবাসী দায়মুক্ত হয়ে যাবেন, গুনাহগার থাকবেন না। তো ইতিকাফ অনেক ফজিলতপূর্ণ একটি ইবাদত। রমজান শরীফের ইতিকাফের আসলে প্রধান উদ্দেশ্য হচ্ছে যে একজন ব্যক্তি যেন ইতিকাফ অবস্থায় তার দ্বারা রমজান শরীফের যেই একটি রাত রয়েছে 1000 মাস চেয়ে উত্তম, সেই রাত যেন তার দ্বারা ইবাদতের মাধ্যমে পালন হয়। কারণেই রমজান শরীফের ইতিকাফ পালন করা সুন্নতে মুআক্কাদা। এটা ইচ্ছা করে পরিত্যাগ করা যাবে না। আর এটা কিফায়া এ কারণে যে যদি মহল্লাবাসীর পক্ষ থেকে বা গ্রামবাসীর পক্ষ থেকে কোনো একজন আদায় করেন তাহলে সবাই দায়মুক্ত হয়ে যাবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আমরা জানলাম ইতিকাফ শব্দের অর্থ কি আর রমজান শরীফের ইতিকাফের হুকুম কি। রমজানের ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা কিফায়া। সর্বমোট ইতিকাফ কিন্তু 3 প্রকার। একটা ইতিকাফে ওয়াজিব, যদি কোনো ব্যক্তি মান্নত করেন তাহলে সেটা ওয়াজিব। আর যদি মান্নত না করে থাকেন, যেমনি করে রমজান শরীফের শেষ 10 দিন ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সুন্নত হিসাবে এই ইতিকাফ করেছেন। আর আরেকটি হচ্ছে নফল ইতিকাফ। এটার জন্য রোজা শর্ত নয় এবং এটা যে কোনো সময় কোনো ব্যক্তি যদি মসজিদে প্রবেশ করে আর এ সময় সে যদি ইতিকাফের নিয়ত করে তাহলে সে মসজিদে প্রবেশ করা থেকে বের হওয়া পর্যন্ত ইতিকাফের সওয়াব পাবে। উদাহরণস্বরূপ কোনো ব্যক্তি যদি
পাঁচ যেখানে নামাজ বা ফরজ নামাজ পড়বার জন্য মসজিদে প্রবেশ করে, তাহলে সেও যদি এতেকাফের নিয়ত সহকারে প্রবেশ করে, তাইলে প্রবেশ করার সাথে সাথেই বের হওয়া পর্যন্ত তার এই অবস্থানটাকেই এতেকাফ নবল এতেকাফ হিসেবে গণ্য হবে, সওয়াব পাবে। পাশাপাশি তার দ্বারা অবস্থানকারীর সময় নামাজ পড়ার সওয়াব তো অবশ্যই হবে। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্ত, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।